জর্ডানের রাজধানী আম্মান তো বটেই, অন্য জেলাগুলোতেও ভিনদেশি শ্রমিকদের সঙ্গে কৃতিত্বের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের কয়েক লাখ নারী। মাস শেষে পাচ্ছেন কাঙ্ক্ষিত বেতন, ফ্রি পোশাক আর থাকা খাওয়া। তারপরও মনে অনেক কষ্ট আর ব্যথা। কারণ একটাই, তা হলো দেশের মাটিতে তাদের সম্পর্কে অনেক সময় অপবাদ দেয়া হয়, এমনকি গুজব রটানো হয় তাদের চরিত্র সম্পর্কে। বাংলাদেশের মানুষের ধারণা যে আমরা বিদেশে এসে খারাপ কাজ করি, এই জন্য আমি বলতেছি যে আপনারা দেখেন, টিভিতে দেখেন যে আমরা কত কষ্ট করতেছি, গার্মেন্টসে এসে কাজ করতেছি। পরিশ্রম করে আমাদের সংসার, ফ্যামিলি সবাইকে ভালো রাখার জন্য এখানে আসছি। অনেক কষ্টের বিনিময়ে আমরা কিছু টাকা রোজগার করে সবাইকে বাঁচিয়ে রাখি। বাংলাদেশের মানুষ মনে করে যে আমরা খারাপ পথে ইনকাম করতেছি, তাহলে তাদের ভুল ধারণা। এই জায়গায় আমরা আইছি সবাই একটা ফ্যামিলির মতো আমরা কাজ করি। বিবিএ কমপ্লিট করে আসছি ম্যানেজমেন্টের উপরে। আমি এই বিদেশটাকে অনেকটা অপছন্দ করতাম। এখানে আসার পরে আমার সমস্ত ভুল ভেঙে গেছে। যারা আমরা আসছি তা আমরা বুঝতে পারতেছি যে কতটুকু কষ্ট। তো কষ্টের সাথে আমরা মোকাবেলা করতেছি। আশা করি এখানে সৎভাবে আছি, সৎভাবে থাকবো। কারখানা মালিকেরা বলছেন, বিদেশে দেশের মুখ উজ্জ্বল করছেন বাংলাদেশি নারী শ্রমিকেরা। আমরা কারখানা মালিকেরা খুব জোর দিয়েই বলি যে বাঙালি নারী শ্রমিকেরা কাজের ক্ষেত্রে যেমন দক্ষ, তেমনি সৎ ও বিশ্বস্ত। শ্রমিকদের দাবি, বছর শেষে বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠানোর পরও যেন তাদের সম্পর্কে মিথ্যা অপবাদ না দেয়া হয়। বাংলাদেশে এখানে আসছি কাজ করার জন্য, কাজ করে খাই, কিন্তু অনেকেই বলে যে বাংলাদেশ থেকে বিদেশে মেয়েরা যায় তারা নাকি খারাপ। আসলে এটা ভুল। কিন্তু লোকে যারা বলে আমাদেরকে খারাপ, এটা আমাদের অনেক কষ্ট লাগে। যারা খারাপ তারা বাংলাদেশেও খারাপ, আর যারা খারাপ তারা বিদেশেও খারাপ। তাদের জন্য আমাদের নামটা খুব খারাপ হচ্ছে, তাই এটাই আমাদের মনে অনেক কষ্ট। বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকের প্রচুর চাহিদা জর্ডানে থাকলেও নারী শ্রমিকদের সামগ্রিক কল্যাণের ব্যাপারে আজ পর্যন্ত কোনো দেশই এগিয়ে আসেনি। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। একুশে টেলিভিশন।